রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 38 সাইজের ছোট পিট ব্লাউজ নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করি। এটা আমার হচ্ছে কাপড়। তো আমার ব্লাউজের মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। যেহেতু এটা 38 সাইজ ব্লাউজ আছে, তার জন্য আমি 38-এর 1/4 9.5 ইঞ্চি আর আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। নিয়ে আমি নিচের দিকে 1.5 ইঞ্চি, যেহেতু এটা কটনের পিস তার জন্য নিচের দিকে 1.5 ইঞ্চি রেখে দিয়েছি। নিয়ে ব্লাউজের লেন্থ আছে 14.5, তা আমি 1/2 ইঞ্চি ওপর দিকে যেহেতু সেলাই মেশিনে যাবে, নিয়ে 15 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি। আর এটা আমার যেহেতু গলাটা ছোট হবে, তার জন্য আমার শোল্ডার আছে 7 ইঞ্চি, তো আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে আমি যেহেতু আমার গলাটা হবে 6 ইঞ্চি, সেই হিসাবে আমি পুরটা ভেঙে আমি 6.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। আমি 1/2 ইঞ্চি কম নিলাম, আর নিচের দিকেও 6.5 ইঞ্চি নিলাম। নিয়ে দাগটা মিলিয়ে দিলাম। আর আমি আর্ম হোলসটা নেব, মোহরার মাপটা আমি যত চেস্ট আছে তাকে 6 দিয়ে ভাগ করে দিলে যা আসবে সেটা হচ্ছে মোহরা। তো আমার আছে ভাগ করে যত এসেছে 6.2 সুত, তো আমি 6.2 সুত নিয়ে নিলাম। নিয়ে দাগটা আমি টেনে নিলাম। আর আমার ব্লাউজের বডি আছে 38 ইঞ্চি, তো তাকে 1/4 করে দিলে হচ্ছে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর আমি ওখান থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। এখানে কর্নারে আমি 1 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। আর্ম হোলসের যে গোলাইটা দেবো সেখান থেকে ওটার হাফ করে নিলাম। নিয়ে গোলাইটা আমি দিয়ে দিলাম। আর ওখানে আমি 2 সুত মতন ডাউন দিয়ে দিলাম, যেহেতু আমার পিঠটা ছোট আছে তার জন্য। গলা নিয়ে নিলাম 2.5 ইঞ্চিতে। তো আমি একবার আর্ম হোলসটা মেপে নিচ্ছি যে আমার আর্ম হোলসটা ঠিক আছে কিনা। আপনারা এইভাবে মেপে নেবেন। দেখুন আমার কিন্তু আর্ম হোলসটা একদম পারফেক্ট আছে। 17 ইঞ্চি আসছে 8.5 ইঞ্চি। আমি নিচের দিকে গলা নিয়ে নিলাম 2.5 ইঞ্চিতেই। নিয়ে আমি যে 2 সুত মোহরার দিকে নামিয়েছিলাম সেখান থেকে ওইটা আমি গলা অবধি টেনে নিলাম। আর নিচের দিকে আমি নিয়ে নিচ্ছি, কোমর আছে 31 ইঞ্চি, তার 1/4 নিয়ে নিলাম। আর 1 ইঞ্চি আমি ট্যাকিংয়ের জন্য নিয়ে নিলাম। আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। নিয়ে আমি শুধু ফিটিংস লাইনটা আমি টেনে দিলাম এখানে, যেটাতে আমার ফিটিংস আসবে। এবারে যত কোমর আমার মাপ আছে তার আমি অর্ধেক করে পিছন পাটে আমি নিয়ে নিলাম ট্যাকিংয়ের জন্য। আর ট্যাকিংয়ের জন্য ওপর দিকে 4.5 ইঞ্চি নিয়ে 2 দিকে 1/2 ইঞ্চি করে আমি ট্যাকিংটা দিয়ে দেবো। সে দাগগুলো আমি নিয়ে নিলাম। আমার যে নিচের দিকে 1.5 ইঞ্চি এক্সট্রা আছে সেইটা কিন্তু আমি সোজা ট্যাকিং দেবো। তাহলে আমার আর গলার গোলাইটাও আমি দিয়ে দিলাম। তার পিছন পাটটা আমার ড্রয়িং করা হয়ে গেল। আমি এটা এবারে কাটিং করে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আমি সামনে পাটটা কাটিংয়ের জন্য আমার পিছন পাটে যা নেওয়া ছিল তার থেকে আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নেব। তো সেই হিসাবে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি কাপড়টা ফোল্ড করে নিয়েছি। আমার যেহেতু 9.5 ইঞ্চি, এদিকে 10.5 ইঞ্চি নেওয়া আছে, আর আমি 12.5 ইঞ্চি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। নিয়ে ওপর দিকে একটা লাইন টেনে দিলাম, যেহেতু আমার কাপড়টা সেখানে সমান নেই তার জন্য। নিয়ে সেটা আমি সমান করে কাপড়টা কেটে নিলাম। তারপরে আমি যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেই 2 ইঞ্চিটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি। এটা আমি কটরিটা একসঙ্গে বার করে নেব, তার জন্য আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। এটাতে একসঙ্গেই কটরিটা বেরিয়ে যাবে। তারপরে 2 ইঞ্চি নেওয়ার পর আমি গলা যে
শোল্ডার নিয়েছি 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। আর গলা নিয়ে নিলাম 2.5 ইঞ্চিতে। আমি এদিক থেকেও 6.5 ইঞ্চি নিয়ে নিলাম, তাহলে আমি দাগটা যখন দেয়া হবে তাহলে দাগটা আমার সমান আসবে, তার জন্য আমি একই সাথে গলার দাগটাও আমি টেনে নিলাম। মোহরা যা নিয়েছি আমি এখানেও তাই নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি 2 সুত কম নিয়েছি, নিচের দিকে 2 সুত ডাউন দিয়ে প্রথমে আমি মোহরার থেকে কাঁধ অবধি টেনে নিলাম। এবারে আমি ওই সাইড থেকেও 6 ইঞ্চি 2 সুতোতে নিয়ে দাগটা মিলিয়ে দিলাম। এবার আমি যে পিছন পাটে যে মাপটা নিয়েছি সেই মাপটা নিলাম, নিয়ে 9.5 ইঞ্চি আমি 1/4 করে নিয়ে নিলাম। কিন্তু যখন আমি ফ্রন্ট পার্টে কাটিং করব তখন আমি সামনের দিকে আরও 1/2 ইঞ্চি কিন্তু ভিতর দিকে একটা দাগ দেবো, যেহেতু আমার এখানে পিঠটা ছোট হচ্ছে এবং এসপট্টিটা নয়তো ওখানে চওড়া হয়ে যাবে, তখন ফিটিং ঠিক মতন আসবে না, ওখানে ঝুল থেকে যাবে। ওর জন্য আমি ওইটা 1/2 ইঞ্চি আরও ভিতর দিক করে নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি 1 ইঞ্চি কর্নার থেকে গলাইটা দিয়ে দেবো। এভাবে আপনারা কাটিং করে দেখবেন আর্ম হোলসের কাছে কোনো ঝুল থাকবে না বা কোনো কাপড় কিন্তু ওখানে জড়ো হয়ে থাকবে না। এরপরে আমি নিচের দিকেও 9.5 ইঞ্চি নিয়ে ওদিকে দাগটা টেনে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নেব গলা নিয়ে নিচ্ছি আমি। নিয়ে সেখানে দাগটা টেনে গলাই শেপ দিয়ে দিলাম। এবারে আমি যেহেতু ব্যাক পার্টে নিয়েছিলাম 15 ইঞ্চি, এখানে আমি আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে 15.5 নিয়ে নিলাম, সেই দাগটা টেনে দিলাম। এবার আমি ব্রাশ পয়েন্টের মাপ নিয়ে নেব। যত বডি থাকবে তাকে 4 দিয়ে ডিভাইডেড করে যে আসবে তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেবে, যেহেতু সেগুলো সেলাই মার্জিনে যাবে তার জন্য। তো আমি এখানে আমার ব্রাশ পয়েন্ট এসছে 9.5 ইঞ্চি, তার সঙ্গে আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা করে 11তে নিয়ে নিলাম। আর এখান থেকে আমি যে কটরির মাপটা বার করব তার জন্য আমার যত 9.5 ইঞ্চি আছে তাকে 3 ভাঁজ করে নিলাম। 3 দিয়ে ভাগও করে দিতে পারেন, নয়তো ফিতেটা 3 ভাঁজ করে 1 ভাগ হয়ে যাবে এসের মাপ আর 2 ভাগ হয়ে যাবে কটরির মাপ। তা আমি এই 1 ভাগ এসের 3 ইঞ্চি আর 2 সুতোর একটু কম হচ্ছে নিয়ে নিলাম, আর 2 ভাগ কটরি। আর এবারে আমি কটরির মাপটাও বার করার ফর্মুলা আছে, যত চেস্ট আছে তাকে 5 দিয়ে ডিভাইডেড করে দিলে দেখবেন কটরির মাপ চলে আসবে। তো এখানে দেখো আমার কটরির মাপ চলে এলো, যে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেটাতে। নিয়ে তার মিডিল পয়েন্ট আমি বার করে নিলাম, ফিতেটা হাফ করে নিয়ে মিডিল পয়েন্ট যে করেছি তার আমি এধারে আমি 1 ইঞ্চি ওপরে নেব আর এদিকে 1 ইঞ্চি ওপরে দাগ দিয়ে দিলাম। আর যে আমি মোহরা থেকে নিয়েছি, যে বাইরের পাটে আমি যে দাগটা দিয়েছি সেখান থেকে 2.5 ইঞ্চি ভিতর দিকে নিয়ে নিলাম, আর গলার দিকে 1 ইঞ্চি। এটা কিন্তু সব একই, সব ব্লাউজই যে কাটিং করুন এইটা কিন্তু একই মাপ হবে। নিয়ে দাগগুলো মিলিয়ে দিলাম। এটা আপনারা রাউন্ড স্কেলের সাহায্যেও দিতে পারেন, আবার হাতে করেও দিয়ে দিতে পারেন। স্কেলের সাহায্যে দিলে এটা মাপগুলো দিতে সুবিধা হয়। আর এদিকে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, যেহেতু আমার দুদিকে সেলাই যাবে ওই জন্য নিয়ে এই কর্নার থেকে এখানটা আমি মিলিয়ে দিলাম। তো আমার একটা কটরি বেরিয়ে গেল। নিচের কটরি করারও ফর্মুলা আছে, যত চেস্ট আছে তাকে 12 দিয়ে ডিভাইডেড করে দেবে, তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে দেবে, তাহলে নিচের কটরির মাপ চলে আসবে। নিয়ে এদিক থেকে 1/2 ইঞ্চি নিয়ে নেবে আর এদিক থেকে 1 ইঞ্চি নিয়ে ওখানে শেপটা দিয়ে দেবে একই রকম। আর তাহলে আমার দুটো কটরি বেরিয়ে গেল।
এদিকে আমি 1.5 ইঞ্চি আর এদিকে 1.5 ইঞ্চি নিয়ে আমি 1.5 ইঞ্চি ট্যাকিং দিয়ে দিলাম, যেহেতু আমার 2 ইঞ্চি এক্সট্রা নেওয়া আছে আর আমার হাফ ইঞ্চি সেলাই চলে যাবে, তাহলে আমার 2 ইঞ্চি যে আমি এক্সট্রা কাপড়টা এদিকে নিয়েছি সেটা আমার মেকআপ হয়ে যাবে। তাহলে দুটো কটরি বেরিয়ে গেল। এই স্পটটির লগে যে আমি কটরির মাপটা নিচে দিয়েছি সেখান থেকে 1.5 ইঞ্চি উপরে নিলাম, নিয়ে ওখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার নিচের কটরিটার যা মাপ আছে 9.5 ইঞ্চি আর আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 10.5 ইঞ্চি নিয়ে নিলাম। এটা আপনারা পিছনের পাটটা বসিয়েও নিতে পারেন, আমি স্কেলের সাহায্যে মাপ করে নিয়ে নিলাম। এবারে কটরি আছে 3.5 ইঞ্চি, আমি 3 ইঞ্চি নিলাম কটরিটা, নিয়ে দাগগুলো নিয়ে নিলাম। আর আমি যেহেতু নিচে আমি কটনের আছে তার লেগে আমাকে ফোল্ড করতে হবে, তার জন্য আমি 1.5 ইঞ্চি আরও এক্সট্রা ফোল্ড করার লেগে নিয়ে নিলাম। যেহেতু আমি পিছন পাটে 1.5 ইঞ্চি নিয়েছি সেই জন্য আমি এটাও নিয়ে নিলাম। এবারে 2-3টে বেরিয়ে গেল। এবারে আমি এসটার মাপ করার জন্য নিচের যে কটরি আছে সেখান থেকে 1 ইঞ্চি নিচে দিলেই নিচে তাহলে এসের মাপটা বেরিয়ে যাবে, এটা আলাদা করে নেবার দরকার নেই কোনো মাপ। নিয়ে ওখান থেকে 2 সুত মতন ওপর দিকে নিয়ে একটু ডাউন শেপ দিলাম, আর নিচের বেল্ট বাট্টিটার লেগেও 2 সুত ওপর দিকে নিয়ে ডাউন করে এখান থেকে মিলিয়ে দিলাম। তাহলে আমার 4টে কটরি কিন্তু বেরিয়ে গেল। দেখুন 1, 2, 3, এই 4 নম্বর কটরি। তাহলে আমার সব কটরিগুলো বেরিয়ে গেল ফ্রন্ট পার্টে। এবার আমি এগুলো সব কাটিং করে নিচ্ছি। এভাবে আপনারা ব্লাউজ সেলাই কাটিং করে দেখবেন এবং সেলাই করবেন, দেখবেন আপনাদের পারফেক্ট ফিটিং আসবে। আর এই ছোটো গলা কাটিংটাও আমি দেখাইনি, ওই জন্য ছোটো গলা কাটিংটাও আমি নিয়ে চলে এলাম। এবার এই ছোটো কাটিংয়ে আপনারা কিভাবে পুটগুলো ভাঙবেন সেগুলোও কিন্তু আমার আগের ভিডিওতে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। এবার আমি হাতাটা কাটিং করে নেব। এটা আমার যেহেতু হাতাটা প্রায় ফুল হাতায় আসবে সেটাও আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি। এটা আমি কাপড়টা এবারে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তারপরে আমি দেখে নেব যে আমার পিছন পাটে আমি মোহরাটা কত নিয়েছি। আমি এইদিকে শোল্ডার থেকে একদম আর্ম হোলস যেখানে আমি নিয়েছি সেখান থেকে আমার এলো 7 ইঞ্চি, তা আমি এখানে সেই হিসাবে 7 ইঞ্চি নেব। আর যত আমি এক্সট্রা নিয়েছি সেই এক্সট্রাটা নিয়ে কাটিং করব। তো নিচের দিকে আমি যেহেতু কাপড়টা ফোল্ড হবে ওই জন্য আমি ওখান থেকে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর দেখো আমার হাতের লেন্থ 19 ইঞ্চি আছে, তো আমি নিয়ে নিলাম। আর নিচের থেকে আমি 3.5 ইঞ্চি নিচে ডাউন করে দাগ দিয়ে দিলাম। নিয়ে সেখান থেকে আমি যে আমি আর্ম হোলস নিলাম 7 ইঞ্চি মাপ করে সেভাবে নিতে পারেন। আবার যত আপনার চেস্ট আছে তাকে 6 দিয়ে ডিভাইড করে 1 ইঞ্চি প্লাস করে দিতে পারেন। ওপর দিকে আমি 2 ইঞ্চি নিয়ে গোলাই শেপ দিয়ে দিলাম। আর নিচের দিকে আমি 11 ইঞ্চি নিয়ে লাইনটা টেনে দিলাম। আর এক্সট্রা আমি যতটা নিয়েছি সেটাও নিয়ে আমি সেই লাইনটাও টেনে দিলাম। এবার আমি কাটিং করে নেব। আমি এখন সামনে পাচ্ছে যে ছাটিংটা সেটা দিচ্ছি না, সেটা যখন সেলাই করব তখনই আমি এটা দিয়ে দেব। তো আমার হাতাটা কাটিং করা হয়ে গেল। আমার দেখো এটা পিছন পাট আর এগুলো কটরির। তো আমার সম্পূর্ণ কাটিংটা হয়ে গেল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।